সোনাবাপুর প্রতারণা, তোলাবাজি এবং জমি মামলায় প্রথম চার্জশিট জমা ইডির। ব্যবসায়ী জয় কামতারের বিরুদ্ধে চার্জশিট পেশ। পুলিশ, প্রমোটার এবং ক্রিমিনালদের সিন্ডিকেটের হদিশ মিলেছে। সিন্ডিকেটের বিস্তারিত তথ্য রয়েছে চার্জশিটে। দাবি ইডির, কিভাবে সোনাবাপুর সঙ্গে জয় কামতারের আর্থিক লেনদেন হতো, কিভাবে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। ইডি জানিয়েছে তদন্ত এখনো শেষ হয়নি, এখনো চলছে। আগামী দিনে আরও রিপোর্ট পেশ করা হবে আদালতে, জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের এক তৃণমূল নেতা গ্রেফতার। তোলাবাজির অভিযোগে নৈহাটি তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করলো। গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়ার পথে সেই একইভাবে একদিকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা, অন্যদিকে ডিম ছোড়া হলো দ্রুতকে লক্ষ্য করে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি অভিযোগ, তার কি বা পরিচয়? তোমাকে প্রথমে বলি, তৃণমূল নেতা হচ্ছে মামুদপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং যার নাম সুরঞ্জন মালাকার, এবং তার স্ত্রী মামুদপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এবং সেই তৃণমূল পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার। এবং তার বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছর ধরে মামুদপুর এলাকার বিস্তীর্ণ জায়গা থেকে তোলাবাজি, ভয় দেখানো এবং একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ভোট পরবর্তী হিসার সঙ্গে যুক্ত ছিলেন এই সুরঞ্জন মালাকার, এবং তার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ। এবং বিধানসভা নির্বাচনে এটা জগদ্দল বিধানসভার অন্তর্গত, জগদ্দল বিধানসভায় তৃণমূল পরাজিত হয় এবং তারপর থেকে তার বিরুদ্ধে নানা যে এলাকা থেকে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছিল। এবং এই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে সুরঞ্জন মালাকারকে শিবদাসপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। আজকে তাকে যখন সকালবেলা ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তাকে মারধর করা হয়, জোর স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, একেবারে সবাই ফেটে পড়েন ক্ষোভে। সেই ক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এবং সুরঞ্জন মালাকার এলাকায় তোলাবাজি করতো, ভয় দেখাতো, এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।